জীবনের মানেটা কি সেটা আজও বুঝলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কান্নার পর এত গভীরভাবে ঘুম চলে আসে কেন? সবচেয়ে কষ্টের মুহূর্ত যখন সবচেয়ে কাছের মানুষটা দূরে চলে যায় এবং আপনি নিজেকে খুব অসহায় ও একাকী মনে করেন। তখন আপনার রব আপনাকে সব কিছু থেকে দূরে সরিয়ে গভীর ঘুম ফাড়িয়ে দেন, যাতে আপনার ক্লান্ত মন ভালো থাকে, শান্ত থাকে এবং আপনি কষ্টটাও ভুলে যেতে পারেন। আশ্চর্যজনকভাবে লক্ষ্য করে দেখবেন যে ঘুম থেকে ওঠার পর মনে হয় মনটা অনেক হালকা হয়ে গেছে, বুক থেকে ভারী কিছু একটা নেমে গেছে। এভাবে আমাদের সবচেয়ে কষ্টের মুহূর্ত আল্লাহ ভালো জানেন। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, জীবনে কি কেমন হয়তো আজও বুঝলাম না, আজও শিখলাম না। সামান্য একটু ভুল করলে কিছু কিছু হাজব্যান্ড আছে, মুখের দিয়ে তাদের তাকানো যায় না। তারা এমনভাবে কথা বলে, এমনভাবে আঘাত দেয়, মনে হয় কখনো তাদের সাথে আমরা ভালো ব্যবহার করি নাই, তাদের কখনো কথাও শুনি নাই। মানে আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনি যদি একটা মাস তার সেবা যত্ন করেন, কোনো কষ্ট না দেন, ওরা একটা সেকেন্ডে আপনার মনের মধ্যে এমনভাবে আঘাত করবে যেটা আপনার কল্পনাও করতে পারবেন না। পুরুষ মানুষ এমন একটা মানুষ, কিছু কিছু পুরুষ আছে কথা বললেও তারা কি বলে না বলে তাদের সেই সেন্সটুকু থাকে না। আসলে আমরা নারীরাই মনে হয় এত হতভাগিনী, মনে হচ্ছে সারাদিন কাজকর্ম করেও তাদের কাছে কখনো আমরা নাম পাবো না। তারা মনে করে এই যে আমরা যে কাজগুলো করতেছি, অথবা এই বাচ্চা যাদের বাচ্চা আছে তারা বাচ্চা সামলায়, তারা মনে করে এগুলো ফানির বাতির ফানি, মানে অনেক কিছু না। তারা কীভাবে নিজেদেরকে দেওয়া মানে জানি না। কিছু কিছু স্বামী আছে দেখবেন, আমরা অনেক নারীরা যাদের বাচ্চা আছে তারা ভোরবেলা উঠে কাজকর্ম যত দ্রুত চেষ্টা করি শেষ করার, আমরা তাড়াতাড়ি উঠে শেষ করি। কিন্তু কিছু কিছু স্বামী আছে একটু বসলে, খাটের মধ্যে বসলে অথবা শুইলে পার পর পা দিয়ে একটু রেস্ট করতে গেলে তখন তাদের চোখে পড়ে কি একটা মানে আজব দুনিয়ায় আমরা বাস করি। আমরা একটু মনে হয় তাদের কাছে এমন একটা জিনিস 24টা ঘন্টা, মানে আমরা কোনো রেস্ট করতে পারবো না, ঘুমাতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না, শুধু কাজের উপরে থাকলে আমার মনে হয় অনেক স্বামীরা খুশি হয়। ওই যে আমরা যদি একটু শুই, একটু মোবাইলটা হাতে নিই, তখনই তাদের চোখে পড়ে যায় কি একটা আজব দুনিয়া। মাঝে মাঝে নিজেকে খুবই অসহায় মনে হয়, মাঝে মাঝে নিজের উপর অনেক রাগ হয়, অনেক অভিমান হয়, কি মানে ভালোই লাগে না কোনো।